এভাবে রেখে 2 বছর পর্যন্ত মরিচ পাওয়া সম্ভব। দেখুন তাহলে, এটা আমাদের গত বছরের মরিচ গাছ। এটাতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মরিচ ধরেছে। আমি তো খাচ্ছি, রাখছি, এবং এটাকে আবার মরিচ হয়ে গেলে আবার ভালো করে রেখে দেবো, পরের বছরও হবে ইনশাআল্লাহ। শীত পড়ে যাচ্ছে, তাই আমি গাছগুলোকে এভাবে লাগিয়ে ফেললাম নেক্সট ইয়ারের জন্য। দেখা যাক আল্লাহ ভরসা কেমন থাকে। চলে আসতেছে আমাদের মরিচ গাছ। এবারে ভালো হয়নি গার্ডেনে, তো টপে টপে লাগিয়েছিলাম। এগুলো আমাদের ছোট ছোট চারা হয়েছে, এগুলোকে আমরা সংরক্ষণ করছি। যেই কারণে সে টপ কিছু নিয়ে আগের মাটি, নতুন মাটি, আরও সার মাটি সব দিয়ে দেবে, দিয়ে তারপরে এটাকে নতুন মাটি বানিয়ে, ভালো করে মাটি বানিয়ে মরিচ গাছগুলি লাগাবে। এখানে আন্টিকালক আছে, আর 2 রকম সার আছে, সবজির আর গরু আর মুরগির মিলানো। এখন এটা রেডি করে রেখে দিলে তাহলে নেক্সট ইয়ারের জন্য এটা ঠিক থাকবে, গাছগুলোও বড় হয়ে যাবে। তারপরে সার মাটিগুলোকে মিলিয়ে একে একে সব টবগুলোর মধ্যে ভরে দিল সে আমাকে। মাটিগুলোকে মিক্সড করে আবার একটু করে সার দিয়ে দিচ্ছে, তার উপরে আবার নতুন মাটি দিয়ে দেবো। আমার এখানে টপের মাটি, প্যাকেটের মাটি আছে, এগুলো আবার এর উপরে দিয়ে তারপরে গাছ লাগিয়ে দেওয়া হবে। তারপরে এক্সট্রা নতুন মাটি দিয়ে দিলে হয়ে গেল আমাদের গাছগুলো লাগানো টপে টপে। আপনারা চাইলেও এভাবে করে রেখে দিতে পারেন নেক্সট ইয়ারের জন্য, যদি আপনাদের তেমন জায়গা থাকে যেখানে ঠান্ডা পড়বে না, ঢুকতে পারবে না আর কি, সেসব জায়গায় রেখে দিতে পারেন। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।